ফ্রেন্ডস চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে। যারা আগে পুরনো ব্লগগুলো দেখেছো তারা তো অবশ্যই দেখেছো যে ব্লগগুলো কেমন হয়েছে না, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আগের ব্লগগুলো কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে তো তোমরা জানোই তোমাদের কি করতে হবে, অবশ্যই শেয়ার করতে হবে, লাইক করতে হবে আর সাবস্ক্রাইব করতে হবে। যারা চাও যে আমার চ্যানেলের প্রতিটা প্রতিদিনের আপডেট পেতে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিকে তোমরা ক্লিক করে রাখবে, যাতে তো আমার চ্যানেলের কোনো ভিডিও যদি আসে তোমরা সবার আগে দেখতে পাবে। ঠিক আছে? আর আজকের ব্লগটা একটু অন্যরকম। অন্যদিন কোথাও গেলে বা কোথাও ঘুরতে যাওয়ার, কারোর বাড়িতে যাওয়ার, দাওয়াত বাড়িতে এসব জায়গায় গেলে আমি ভিডিও করি। আজকে আমার চ্যানেলে নতুন একটা ব্লগ হবে, যেটা আমার রান্নার ভিডিও আর কি। কিভাবে রান্না করব আজকে আমিও করব, আমার মাও করবে, তাতে দুটো রান্না করতে একই টাইমে দুটো রান্না হয়ে যাবে, সময়ও কম লাগবে। তো আমি আমার মা দুজন মিলে আজকে রান্না করব, সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো দেখি গিয়ে কতদূর রেডি করা হলো, সব কাটিং কতদূর চলছে, কি হচ্ছে না হচ্ছে, চলো গিয়ে দেখা যাক। এদিকে এসে দেখি নারকেলের ছাইটির জন্য অলরেডি বোন এদিকে মিক্সিতে নারকেলগুলোকে কেটে কুচি কুচি করে মিক্সিতে দিয়ে দিয়েছে নারকেলটির ছাইয়ের জন্য। তারপর আমি এখানে মিক্সি থেকে নারকেলের ছাইগুলোকে নিয়ে নিয়েছি একটি ছাঁকনির মধ্যে, আর সেই ছাঁকনি থেকে নারকেলের ছাই থেকে দুধগুলোকে নিংড়ে নিংড়ে হাতের সাহায্যে বের করে নিচ্ছি। ভিডিওর প্রথমেই তোমরা শুনে নিয়েছো যে আমি আর মা রান্না করবো। তো মা যেটা রান্না করবে তার জন্য মা অলরেডি এদিকে পেঁয়াজ, টমেটো, আলু কেটে রেখে দিয়েছে, আর কড়াইতে পটল ভাজতে বসিয়ে দিয়েছে। তোমরা গেস করতে পারছো কি যে আমরা কি রান্না করব আজকে? আমার মা রান্না করছে কি আর আমিই বা কি রান্না করব। এখানে পটলটা ভাজা হয়ে গিয়েছে, মা এবার কড়াই থেকে পটলটা তুলে রেখে দিচ্ছে। আর সাইডে হাঁড়িতে ভাত বসানো হয়েছে। পটলটি কি কড়াই থেকে তুলে নেওয়ার পর এখানে চিংড়ি মাছটিকে ভেজে নেওয়া হচ্ছে। তারপর কড়াইতে তেল গরম করতে দিয়ে এদিকে এক এক করে উপকরণগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখানে মা দিয়ে দিল জিরে অল্প পরিমাণ মতো, এলাচ দিয়ে দিল, দারচিনি দিল, এখানে শুকনো লঙ্কা, কালো জিরে আছে, এগুলোও মা আস্তে আস্তে দিয়ে দিচ্ছে। এবার এটাকে একটু তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিতে হবে, যাতে একটু সেন্টটা সুন্দর বার হয় রান্না করার সময়। এবারে পেঁয়াজটাও মা দিয়ে দিল। পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না ব্রাউন কালারটা না চলে আসে। ব্রাউন কালার চলে আসার পর মা এখানে আদা রসুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। তারপরে একটু নাড়াচাড়ার পর মা এখানে টমেটো কুচি দিয়ে দিল 3 পিসের মতো কি 4 পিসের মতো। ওটাকেও এবারে সিদ্ধ করে নিচ্ছে হালকাভাবে। এবারে দিয়ে দিল পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন পরিমাণ মতো। নুনটা পরিমাণ মতোই দেওয়া উচিত, কেননা নুন বেশি হয়ে গেলে বা কম হয়ে গেলে তরকারির সেরকম টেস্টটা আসে না, আর বেশি হয়ে গেলে তো খাওয়া যায় না। তো হালকা সেন্টির জন্য মা এখানে ব্যবহার করছে জিরে মরিচের গুঁড়ো। এটা অবশ্য রান্নার শেষে সবাই দেয়, কিন্তু আমি আর আমার মা রান্নাটা সুন্দর হওয়ার জন্য এখানে তরকারিটা কষার সময় আর কি জিরে মরিচটা দিই আর কি। আর কথা বলতে বলতে তোমরা দেখতেই পেলে মা আর একটা মশলা ঢাললো, যেটা হচ্ছে আমার মায়ের স্পেশাল মশলা। মা সব রকম উপকরণ দিয়ে এই মশলাটা বানিয়েছে। হালকা করে পানি দিয়ে দিল মা এখানে। এবার এটাকে ভালোভাবে তরকারিটাকে কষতে হবে। তরকারি যত কষবে তরকারির তত টেস্ট আসবে। তো মা এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। তারপরে তরকারিতে আলুগুলো দিয়ে দিয়েছে। কষিয়ে নেওয়ার পর এখানে আলুগুলোকে সাধারণত সবাই ভেজেই নেয়,
আমরা যেহেতু এখানে আলুটা ভাজিনি, তাই আমরা এখানেই এই তরকারি কষার সময় আলুটা দিয়ে দিলাম, যাতে সিদ্ধ হয়ে যায় প্রপারভাবে। আর এদিকে যতক্ষণ আলুটা ওদিকে সিদ্ধ হোক, তো এদিকে আর একটা রান্না যেটা আমি করব, তার জন্য এখানে কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি গ্যাসেতে। মা এদিকে তেল দিয়ে দিচ্ছে, তেলটা গরম হোক ততক্ষণ। গরম হওয়ার পর দিয়ে দিলাম এখানে অল্প জিরে, এবার এটা একটু হালকা ফ্রাই করে নেব, বেশি নাই। এবারে মা পেঁয়াজটা দিয়ে দিল, এবারে ওই একই প্রসেস, যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয় ততক্ষণ নেড়ে যেতে হবে। তোমরা ভাবছো যে এদিকে নারকেল করে দুধ বার করা হলো রান্নার জন্য, পটল ভাজা হচ্ছে, আলু এদিকে তরকারি কষতে দিয়ে দেওয়া হয়েছে, কি রান্নাটা হচ্ছে কি। এদিকে আবার আরেকটা রান্না শেষ না হতে হতে আরেকটা রান্না বসিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আমি করছি চিংড়ি মাছের মালাইকারি, আর মা করছে পটল চিংড়ি। এখানে মা একটু শুকনো লঙ্কা দিয়ে দিল, হালকা হালকা দেখতেই পাচ্ছ পেঁয়াজটা হালকা হালকা ব্রাউন কালার চলে এসছে। তো আমি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন পরিমাণ মতো, এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিলে রান্নার একটা আলাদাই টেস্ট আসে, সব রান্নার ক্ষেত্রেই কম বেশি প্রায় টমেটো ব্যবহার করা হয় রান্নায় সুন্দর টেস্ট আসার জন্য। তো এটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে সেরকম পরিমাণ মতো বুঝে ঝাল দেবে। আমরা একটু বেশি ঝাল খেতে পছন্দ করি, তো ওই জন্য বেশি একটু ঝাল দিলাম। পরিমাণ মতো লবণ, একটু অল্প করে জিরে মরিচের গুঁড়ো। এটাকেও আবার ওই একইভাবে এটাকে পুরো পেস্টটাকে যতক্ষণ না পটল চিংড়ি রান্নার জন্য যেমন পানি দিয়ে ওটাকে তরকারি যতক্ষণ না জল বেরোয়, মানে তেলটা উঠে আসে, ততক্ষণ পর্যন্ত কষতে হবে। এটা যেহেতু চিংড়ি মাছের মালাইকারি করব, তো এখানে আমি পানির বদলে দুধ ব্যবহার করব। তো অল্প অল্প পরিমাণে দুধ দিয়ে আমি এই তরকারির এই কষে নেবো আর কি। তো আমি এখানে 2 চামচ ফার্স্টে দিয়ে দিলাম দুধ। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না এটা থেকে উপরের দিকে তেলটা বেরিয়ে আসে। এভাবে দুধ দিয়ে হালকা হালকাভাবে তরকারিটাকে কষিয়ে নিতে হবে। আর এদিকে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর মা পটলগুলো দিয়ে দিচ্ছে এখানে। এবার এটাকে একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়ার পর মা এখানে চিংড়ি মাছ, পটল চিংড়ির জন্য এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছে। এবার এটাকেও একটু ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এখানে কিছুটা রাখা হয়েছে চিংড়ি মাছের মালাইকারির জন্য, তোমাদের দেখিয়ে দিলাম। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি তরকারিটা কষা হয়ে গিয়েছে, কত সুন্দর কালার এসছে, যা এত সুন্দর গন্ধ এসছে। এদিকে মা পটল চিংড়ি মাছটা দিয়ে নাড়াচাড়া করার অনেক কিছুক্ষণ নাড়াচাড়া করার পর মা এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি। এবার এটা
নাড়াচাড়া করার পর কিছুক্ষণ তরকারিটা ঢাকা দিয়ে ফুটে উঠলেই আমাদের হয়ে যাবে পটল চিংড়ি। আর এদিকে দেখতেই পাচ্ছ চিংড়ি মাছের মালাইকারি গ্রেভিটা কত সুন্দর তৈরি হয়েছে আর ফুটছে। আমি গ্রেভিটা আরও সুন্দর একটু টেস্টি করার জন্য আরও কিছুক্ষণ আমি এটাকে একটু কষিয়ে নেব আর কি। এবারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। সাধারণত অনেকে চিংড়ি মাছটা দেয় দুধ দেওয়ার পরে, মানে নারকেলের দুধটা অ্যাকচুয়ালি দেওয়ার পরে, কিন্তু আমি এখানে গ্রেভিটা হয়ে যাওয়ার পর চিংড়ি মাছটা দিয়ে দিলাম, কারণ এই যে গ্রেভির একটা টেস্ট যেটা ওটা চিংড়ি মাছের মধ্যে গেলে খেতে আরও সুন্দর হয় এবং টেস্টটাও বেড়ে যায় অনেক। তো আমি ওটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর মা এদিকে আমড়া দিয়ে টক বানানোর জন্য এখানে আমড়া কেটে হলুদ দিয়ে আর পানি দিয়ে নুন দিয়ে আর কি গ্যাসে বসিয়ে দেব, তার জন্যই প্রিপারেশন করছে। এখানে নুন দিয়ে দিল পরিমাণ মতো, হলুদ, অল্প পরিমাণ ঝালের গুঁড়ো। ঝালের গুঁড়োটা চাইলে তোমরা স্কিপ করতে পারো। দেখছো তো কি সুন্দর তরকারি থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এবার গ্রেভিটা হয়ে যাওয়ার পর চিংড়ি মাছটা সুন্দরভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে নারকেলের দুধ যেটা বার করেছিলাম চিংড়ি মাছের মালাইকারির জন্য সেটা আমি দিয়ে দেবো আস্তে আস্তে। আমি না দিয়ে দিচ্ছি আর কি, তোমরা দেখে বুঝতেই পারছো আর কি। আমরা খেয়ে তো বুঝতেই পারবো যে কেমন হয়েছে না হয়েছে, তোমরা দেখেও আশা করি বুঝতে পারছো যে রান্নাটা কত সুন্দর হচ্ছে আর কি। আর আমি করছি সুন্দরভাবে। দেখো প্রত্যেকটা জিনিস মন দিয়ে সুন্দরভাবে করলে অবশ্যই সুন্দর হবে। তো তোমরাও যারা আমার ভিডিও দেখো, তোমরাও চাইলে আমার মতো আমার ভিডিও দেখে তোমরা বাড়িতে চিংড়ি মাছের মালাইকারি বানাতে পারো। ট্রাই করে দেখো তোমরা আর কি। ভিডিও করতে করতে আমি তোমাদের তখন বললাম যে আমার মা আমরা টক বানাবে, তো সেই জন্য সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে। আর এদিকে আমার চিংড়ি মাছের মালাইকারি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে রান্নাটা। এবার আমি এখানে দিয়ে দেবো রান্নার শেষে, রান্না একেবারে শেষের পথে আমি জিরে মরিচের গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর আমাদের গোসলও কমপ্লিট। রান্নার লাস্টের ভিডিওগুলো নেওয়া হয়নি, যেটা আমার মা করছিল। তখন পাপা ফোন করেছিল বলেই ওই জন্য আর ভিডিওটা করা হয়নি। আমার মায়ের গোসল করা কমপ্লিট, আমার মা এখন নামাজ পড়ছে। আর নামাজ পড়া হয়ে গেলে আমরা একসাথে সবাই লাঞ্চ করে নেব। চলে এসছে আমার সামনে আমার লাঞ্চের থালা রেডি একেবারে, তোমরা দেখতেই পাচ্ছ। এটা একটা কাকিমা কি তরকারি দিয়ে গেছে আমি জানি না। এটা হচ্ছে চিংড়ি পটল, যেটা আমার মা রান্না করছিল। এটা আমার রান্না করা চিংড়ি মাছের মালাইকারি। আর এইটা সেই রান্না যেটা আমি ফুটেজ নিতে পারিনি, এটা সেই আমড়ার টক। আর এটা হচ্ছে ভাত। তো আমি এখন লাঞ্চ করে নিচ্ছি। লাঞ্চ করতে এখানেই ভিডিওটা এন্ড করছি। আমি খেয়ে নিই। ভালো থেকো তোমরা সবাই গাইস, সুস্থ থাকো। আর আমার রান্নার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। ততক্ষণ আমি খেয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। টাটা।